সকাল থেকেই ভোট রক্ষা কেন্দ্রে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ভোটার বাদ পড়লে করা পদক্ষেপের আশ্বাস। শনিবার সকাল সকাল হুগলির বিভিন্ন অঞ্চলের ভোট রক্ষা কেন্দ্র পরিদর্শনে হাজির হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি নিজেই ভোটার সংশোধন সংক্রান্ত ফর্ম গ্রহণ করেন এবং বহু মানুষকে ফর্ম পূরণে সহায়তা করেন। পরিদর্শন চলাকালীন সাংসদ বলেন, আমরা চাই একটিও প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। যদি এমন কোনো অভিযোগ পাওয়া যায় তবে তা সঙ্গে সঙ্গে উচ্চ নেতৃত্বের কাছে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি হুগলি চুঁচুড়া অঞ্চলের একাধিক ভোট রক্ষা কেন্দ্র ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলেন, ফর্ম সংগ্রহ, যাচাই প্রক্রিয়া এবং মাঠে থাকা নানা সমস্যার খোঁজ নেন। প্রতিটি বুথে কাজের গতি এবং মানুষের উপস্থিতি তিনি স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা দেখে এলাকাবাসীর মধ্যেও এক স্বস্তির পরিবেশ তৈরি হয়। অনেকেরই মত, সাংসদের সরাসরি নজরদারিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আরও দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এদিনের এই উদ্যোগ ভোটারদের মধ্যে যেমন আস্থা বাড়িয়েছে, তেমনি ভোট রক্ষা কেন্দ্রগুলির কাজেও এসেছে বাড়তি গতি। হবে না গো, দেখছি আমি দিদির সঙ্গে পার্সোনাল কথা বলে দেখছি। ঠিক আছে, আমি তোমার নাম্বার দিচ্ছি, আপনি ম্যাডাম আপনি দেখে তো দেখে 11টা আবার এইসব কেন? কাজে এসেছি, এইসব কেন? তোমাদের কাজে এসেছি, এইসব কি? এটা আমাদের ওয়ার্ড অফিস। তোর আধার নাম্বারটা দে। তোর আধার পঁচিশের একদম আমাদের নিয়ে পেয়ে যাবো। হ্যাঁ, এইখানটা আধার নাম্বারটা মেন 3700 মধ্যে তোমার কাছে আপডেটেড পুরো লিস্ট আছে? হ্যাঁ, আমরা পুরো 4 তারিখ থেকে ওয়ার্ড করব। এমনি কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা নেই। আমার ওয়ার্ডে ভোটার লিস্ট ফ্রেশ আছে, কোনো অসুবিধা নেই। আর 11খানা, সারা ওয়ার্ডে 11খানা ডেট আছে, বাকি সব। আর যে কটা নাম ওয়ার্ডে আছে আপনার আউট অফ স্টেশন 19টা, আর 17টা আসবেন না। 17টা আগে আপনার ইলেকশন থেকে এই পর্যন্ত 17 দিন মারা গেছে, সেটা বাকি সকলের কাছে পৌঁছে গেছে ফর্ম। এবং আমরা এখানে অলরেডি 1400 প্রাপ্ত করে ফেলেছি। না, বাড়ি বাড়ি আপনার বাড়ি আজ থেকে ফর্মটা মেয়াদ করছি। দেখো, দলীয় নেতৃত্বেরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কিছুদিন আগে অভিষেক একটি ইন্টারভিউ দিয়েছিলেন সব মানুষের জন্য, যে এসআইয়ের এইসব ফর্মগুলো নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প হবে এবং সেখানে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, সবাই যেন সুন্দরভাবে সবকিছু করতে পারেন, যাবতীয় যা, কারণ অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা ফর্ম ফিল আপ করা সবার পক্ষে সম্ভব হয় না। তো সেই জন্য ক্যাম্প তৈরি হবে সর্ব জায়গায় এবং সবাই পাশে থাকবেন সাধারণ মানুষের। এবং আমাদের দলের তরফ থেকে নির্দেশ ছিল, সেখানে এমপিরা যাবে, সাংসদরা সেখানে ভিজিট করবে, যতটা পারবে তারা সম্ভব তাদের গিয়ে সাধারণের সাথে বসবে এবং দেখবে যাতে সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং সব মানুষের সবকিছু বিড়ম্বনা কিছু হচ্ছে কিনা। এবং যদি সেটা এমন পর্যায়ে যায় যেখানে কিছু সলভ করা যাচ্ছে না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর নির্দেশ আছে। তো সেই জন্য সেই প্রথাগত অনুযায়ী সেই নির্দেশ আমরা পালন করছি এবং সেই অনুযায়ী আজকে আমি চুঁচুড়াতে এসেছি এবং কিছু কিছু ওয়ার্ডে যাচ্ছি যেখানে এরকম ক্যাম্প হচ্ছে, এবং যাতে সাধারণ মানুষও ঠিকঠাক ভাবে সবকিছু পাচ্ছেন কিনা, সুবিধা সবকিছু হচ্ছে কিনা সেটা জানার জন্য। দিদি, যারা আপনার লোকসভাতে প্রায় কয়েক হাজার ভোটার যারা 2002 ভোট দিয়েছে, আগে পরে ভোট দিয়েছে, এবং তার মধ্যে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় আর্মিতেও চাকরি করতে, এরকম অনেকজনকার নাম বাদ গেছে, কি বলবেন?
না, সেটা কি কারণে বাদ গেছে সেটা খুঁজে বার করতে হবে। তাদের যদি সবকিছু পেপার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাদের যদি আধার থাকে, তাহলে বাদ যাওয়া তো কখনোই নয়। কারণ এটা দল থেকে এটাও নির্দেশ যে কোনো যে ভোটের উপযুক্ত তার নাম কোনো সময় বাদ যাবে না, একটা ভোটারের নামও বাদ যাবে না, সেটা হতে দেওয়া হবে না। তার যদি পেপার ওয়ার্ক ঠিক থাকে, তাকে নিশ্চয়ই তার ব্যবস্থা করা হবে এবং সে যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থাও করা হবে। তার জন্যই এই ক্যাম্প, তার জন্যই মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তার জন্যই তাদের পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করবো যাতে সে ভোট দিতে পারে। যদি সে পশ্চিমবাংলার মানুষই না হয়, যদি সে অন্য শহরের মানুষ হয়, সেটা আলাদা কথা। কিন্তু সে যদি পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করে এবং পশ্চিমবাংলায় সে থাকে, তার আধার যদি এখানকার হয়, তাহলে সে ভোট দিতে বাধ্য। দিদি, আপনার বলাগড় বিধানসভায় যেটা হয়েছে যে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় 1,500 মতন ভোটার লিস্টে 2002 তাদের নাম আছে, কিন্তু ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে। মানে একটা গ্রামে প্রায় গ্রামে 1000 করে প্রায় বাদ যাচ্ছে। সেটাই দেখার যে কেন সেটা বাদ যাচ্ছে, এবং তার জন্যই ক্যাম্প তৈরি হচ্ছে এবং তার জন্যই সেখানকার প্রধান হোক, উপপ্রধান হোক, ব্লক সভাপতি হোক, যারা রয়েছেন, যারা তত্ত্বাবধান করছেন, তারা নিশ্চয়ই দেখবেন বাদ যাবে কেন সেটা নিয়ে। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন দেখার জন্য। আপনার লোকসভার যারা ভোটার আছে তাদের জন্য কি বার্তা দেবেন? কোনো চিন্তা নেই, কাউ কোনো চিন্তা করার ব্যাপার নেই, কেউ টেনশন করবেন না, কেউ আপসেট হবেন না। সবার ভোটের অধিকার আছে এবং আপনারা নিশ্চিন্তভাবে ক্যাম্পে আসুন। কাগজপত্র যা আছে, প্রচুর মানুষ আমরা এখানে রয়েছি যারা আপনাদের পাশে দাঁড়াবো সবসময়, এবং আপনাদের যাতে সুনিশ্চিতভাবে সব রকম ভাবে আপনাদের সহায়তা করা হয় তারা সেটা আমরা দেখব। এবং আপনারা যাবতীয় ফর্ম কালেক্ট করা থেকে ফর্ম ফিল আপ করা থেকে সবকিছুর জন্য আমরা পাশে আছি। আপনারা আসবেন এবং নির্দ্বিধায় সেই ফর্ম ফিল আপ করে জমা দিন, আপনারা ভোট দিতে পারবেন। দিদি, গতকাল বিহার বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে, সেখানে